কন্ডাক্ট করেছিল এসএসসি, সেই নিয়োগ প্রক্রিয়া হয়েছে ফ্রড এবং পুরোটা ভিসিয়েটেড হয়েছে। পুরো সিলেকশন প্রসেসের প্রত্যেক নির্দেশটা দিল যে ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেটাই বহাল রাখলো এবং অতএব পুরো 26,000 যে প্যানেল ছিল সেটা বাতিল বলে ঘোষণা হলো। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু মডিফিকেশন করলো। মডিফিকেশনের মধ্যে কিছু মডিফিকেশন যেমন হচ্ছে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট ছিল, অতএব যারা পূর্ববর্তী অন্য কোনো চাকরিরত ছিল, বর্তমানে তারা এসএসসির মাধ্যমে আবার নতুনভাবে চাকরিরত হয়েছে, তাদেরকে কিছুটা রিলিফ দিল সুপ্রিম কোর্ট। তাদেরকে বললো তারা প্রিভিয়াস যে ডিপার্টমেন্টে চাকরি করতো সেই ডিপার্টমেন্টে তারা অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনটি প্রিভিয়াস ডিপার্টমেন্ট 3 মাসের মধ্যে সেটা ডিসপোজড অফ করবে এবং তাদের যে ব্রেকিং অফ সার্ভিস সেটা তাদের হবে না। প্রায় 400-র মতন। এক্স্যাক্টলি সেটা এখন কত সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু পুরো তাদের জন্য কিছুটা রিলিফ দিল। বললো তারাও এই কিছুটা বেনিফিট, যারা বিশেষ করে ডিসেবলড যারা ক্যান্ডিডেট ছিল তাদের পক্ষ থেকে একজন ব্লাইন্ড ক্যান্ডিডেট যিনি কিনা নিজে মামলাটি প্লিড করেছিলেন, যিনি প্লিড করে বলেছিলেন যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্য যাতে রিলিফ দেওয়া হয় কিছুটা, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের জন্য কিছুটা রিলিফ দিয়েছে। সেটা এক্স্যাক্টলি কি ডিরেকশন দিয়েছে সেটা যখন জাজমেন্ট আমরা হাতে পাবো তখন আমরা ভালোভাবে বলতে পারবো। এখন যেটা বোঝা গেল যে ওনার কথা শুনে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে তাদের ক্ষেত্রেও কিছুটা রিলিফ থাকবে এবং আরেকটা প্রেয়ার করা হয়েছিল সুপ্রিম কোর্টে যে যারা কিনা যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, যাদের আর সিলেকশন প্রসেসে বসার বয়স নেই, তাদেরকে সুপ্রিম কোর্ট বললো তাদের সেক্ষেত্রে বয়সে রিল্যাক্সেশন পাবে এবং এই যে ভ্যাকেন্সি, এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পরে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হলো সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ক্ষেত্রে তারাও সুযোগ পাবে তাদের বয়সের ঊর্ধ্বসীমা পার করে গেলেও। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় আমি নির্দিষ্ট করে বলতে যাবে, দর্শকরা জানতে চাইছে যারা চাকরি করছিল বেআইনি চাকরি, কারচুপির চাকরি, তাদের ক্ষেত্রে 12% সুদ সহ বেতন ফেরত দিতে বলেছিল, সেটার ব্যাপারে সুপ্রিম কোর্ট কি বললো? সেটার ব্যাপারে বললো যারা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা ফেরত দিতে হবে, কিন্তু যারা কিনা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি বা ধরুন যাদেরকে চিহ্নিত করা যায়নি তাদের ক্ষেত্রে সেটা বলেছে যে এখন ওই অ্যামাউন্টটা ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু অন্য সঙ্গে থাকো মৈত্রী আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি।